হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় 1 পাঠ 11। এখানে অষ্টবক্র মুনি বা কৌশিকীর ব্রাহ্মণের সাথে রাজা জনকের যে কথা হয়েছিল সেটা পরবর্তীকালে অষ্টবক্র গীতা নামে পরিচিত হয়। গীতার নাম যেমন অষ্টবক্র গীতা, এই গীতাও তেমন 8 দিক দিয়ে 13 বাঁকা। তো খুব মন দিয়ে শুনবেন। যারা ভগবান বিশ্বাস করেন না তারা এই গীতা থেকে একটু দূরে থাকবেন। যাই হোক, চলুন শুরু করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন শুরু করি। যে ব্যক্তি ধীরে ধীরে নিজের অন্তরের সমস্ত ময়লা আর তার সাথে থাকা কামনা বাসনা যে রং, সেই রংকে ধুয়ে মুছে ফেলেছেন, কিসে সুখ, কিসে দুঃখ, কিসে লোভ, কিসে তৃপ্তি, এমনই যে দ্বন্দ্ব মনের মধ্যে চলতে থাকে, তাকে সম্পূর্ণ উৎখাত করে দিয়েছেন যে পুরুষ, যে ব্যক্তি। আর কোনো কিছুর তার মনের মধ্যে আশা বা তৃষ্ণা থাকে না, যে তৃষ্ণা তাকে ছুতে পারে না, সেই পুরুষ। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। এখানে অষ্টবক্র মুনি কি বললেন? আশা ও তৃষ্ণা যাকে ছুতেই পারে না, অর্থাৎ যদি সব কিছু শাস্ত্র আর গুরুর নির্দেশ অনুযায়ী ঠিক পালন করে, যদি মনে করা হয় যে আমি সবই ঠিক করেছি, এবার আমার মুখ্য লাভ হবে, তবে অষ্টবক্র বলছেন এটাও একটা আশা। ভগবানকে পাওয়ার যে তৃষ্ণা, এইটাও একটা আশা বা তৃষ্ণা, মনে তৃষ্ণা। আমি এটা ত্যাগ করলাম বা ভগবানকে পাওয়ার আশা করলাম, এটাও মনে থাকা চলবে না। মানে আশা ও তৃষ্ণা যাকে ছুতেই পারে না, মানে নিজেকে চিনতে হবে, ভগবান পেতে হবে, স্বর্গে যাব, আমি পাপী নই, আমি ভগবানের আরাধনা করে নিজের জীবন কাটাচ্ছি, আমি জ্ঞানী, আমার কাছে কেউ ছোট বড় নাই, আমি ভগবানের চরণতলে নিজেকে সঁপে দিতে চাই। এই রকম নানা চিন্তাকেও অষ্টবক্র মুনি বলেছেন এটাও একটা আশা। এই আশা যে করে না, সেই স্থিতিস্পজ্ঞ ব্যক্তি, যে এক জায়গায় জীবনের এক সঙ্গে নিজের জীবনের পার্থক্য বোঝেন না, সেই স্থিতিস্পজ্ঞ ব্যক্তি যে জীবের সঙ্গে নিজের কোনো পার্থক্যই খুঁজে পান না। যতদিন না আমাদের মনে সেই সবের পার্থক্য থাকবে, বুঝতে হবে আমাদের আরো সাধন ভজন করতে হবে। আমাদের কারো কারো মনে জ্ঞানের তৃষ্ণা আছে, আবার জ্ঞান অর্জন করতে হবে, এই যে জ্ঞানের তৃষ্ণা, তাও অষ্টবক্র মুনি বারণ করছেন। কারণ এই জ্ঞানও মৃত্যুর পর মিথ্যা হয়ে যাবে। অষ্টবক্র মুনি কি বলছে? যে আপনি অনেক জ্ঞান অর্জন করে বলেছেন, আপনি নিজেকে অনেক জ্ঞানী ভাবছেন, কিন্তু সেটা তো থাকবে না, এটা মিথ্যা, মৃত্যুর পরে মিথ্যা হয়ে যাবে। তখন আপনি যাবেন কোথায়? আপনার জ্ঞানী বা থাকলো কোথায়? কিছুই তো থাকলো না। আশা ও মৃত্যুর ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না, ধ্বংস হব না শুধু আমি, আমার সঙ্গে সম্পূর্ণ যুক্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে মুখ্য কি? আপনারাই বুঝে নিন। তারপরে যে এটা জানে যে এই সম্পূর্ণ দৃশ্য বাস্তবে কিছুই নয় কিংবা সত্য নয়, ওই স্মৃতিপ্রজ্ঞ পুরুষ কেন দেখতে যাবে যে এটা গ্রহণযোগ্য কিংবা এটা গ্রহণযোগ্য নয়? যে ব্যক্তি কামনা বাসনা যে রং অন্তরকে রঙিন করে রেখেছে, যে ব্যক্তি তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছেন, সুখ দুঃখ দ্বন্দ্ব এসব কিছুকে বিচার বন্ধ করে দেন, বা মানে সেই পুরুষ সুখ দুঃখ দ্বন্দ্ব যে থাকে মনের মধ্যে, এগুলোর যে ক্রিয়া, এগুলোকেও বন্ধ করে দেন, বা পার্থক্য কোনো কিছুই কোনো পার্থক্য রাখেন না। আর আশা ও তৃষ্ণা সবকিছুকে তিনি ত্যাগ, সবকিছু বস্তুকে তিনি কখনো স্পর্শই করেন না, বা যার মনে কোনো আশা বা তৃষ্ণাই থাকে না, তার সামনে যত রকমের ভোগ বস্তু আনা হোক, তাতে তিনি সুখও পান না, আবার দুঃখও পান না। এটাই সত্য। স্মৃতিপ্রজ্ঞ পুরুষ, আত্মজ্ঞানী পুরুষরাই ভোগের খেলা করেন। মানে সত্য কি? স্মৃতিপ্রজ্ঞ অথচ আত্মজ্ঞানী পুরুষরাই ভোগের খেলাটা করেন। কিন্তু সংসারে থাকা যেসব পুরুষ রয়েছেন সেই সব মূঢ় হয়ে আছেন, তাদের সঙ্গে স্মৃতিপ্রজ্ঞ পুরুষের কোনো তুলনা হয় না।
ইন্দ্র, অগ্নি, বরুণ সমস্ত দেবতা যা পাবার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকে, তা অনবরত চেষ্টা করতে থাকেন, যা প্রাপ্ত করার জন্য তপ জপ করে যাচ্ছেন এবং নিজেকে নিজেই এই পদপ্রাপ্তির কাছে দিনের মতন হাত পেতে রয়েছেন। কি আশ্চর্য ব্যাপার! মানে এসব শুনে এখন রাজা যেন বললো, কি আশ্চর্য ব্যাপার! মানে এই যে ইন্দ্ররা এত কিছু করছে, ইন্দ্র, অগ্নি, এরাও কিন্তু দিনের ন্যায় নিজের পথটাকে ঠিক রাখার জন্য তপ জপ করছেন। মানে সেও একরকম দরিদ্রের মতন, মানে দরিদ্ররা বাড়ি বাড়ি গিয়ে হাত পাতে পেট ভরার জন্য, আর যারা উচ্চ পদে রয়েছে তারা নিজের পথটাকে ধরে রাখার জন্য হাত পেতে চলেছেন। এটাও একটা দরিদ্র, মানে তিনি সেই কাজের জন্য দরিদ্র হয়ে আছেন। কি আশ্চর্য ব্যাপার! এই পদেই তিনি রয়েছেন, তবু তিনি পদ পাবার আশায় দিন হয়ে রয়েছেন। তিনি জ্ঞানী, তিনি জ্ঞানের সমস্ত তত্ত্ব জানেন, তবু হাস্যকর ভাবে তাকেই প্রাপ্ত করতে চাইছেন। এটাও একটা বিকার। কি বললেন লাস্টে অষ্টবক্র মুনি? বলছে এটাও একটা বিকার। মানে ধরুন কেউ কোনো বড় পদে রয়েছেন, তিনি আরো উচ্চ পদে যেতে চান, তার জন্য তিনি নানান রকম চেষ্টা চরিত্র করে যাচ্ছেন। তা অষ্টবক্র মুনি বলছেন এটাও একটা বিকার। সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও তিনি অজ্ঞানী হয়ে রইলেন। যেমন আকাশকে দেখলে মনে হয় তার ছায় ঢাকা, মানে দূর থেকে আকাশকে দেখলে একটা হালকা আবছা ছায়ার মতন লাগে, সেটা আমাদের মনে হয়, কিন্তু বাস্তবে কি সত্যি আকাশে ধোয়ার মতন কিছু আছে? ঠিক এমনই তত্ত্বজ্ঞ পুরুষ যারা, তাদের ভেতরে ও বাইরে যা কিছু বর্তমান তাকে স্পর্শ করে না। যে মহাপুরুষ এই তত্ত্বজ্ঞানের জ্ঞান দ্বারা সম্বন্ধে সম্পূর্ণ বুঝে গেছেন, যিনি বাস্তবে আর প্রপঞ্চের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না, যিনি এই তত্ত্বের সাক্ষাৎ পেয়ে গেছেন যে এই বিশ্বজগৎ হলো আত্মস্বরূপ ছাড়া আর এই বিশ্বজগৎ কিছুই নয়। যদি তার ইচ্ছা অনুযায়ী তিনি ব্যবহার করেন, তবে তাকে কে রোধ করতে পারে? সৃষ্টিকর্তা ব্রহ্মা আর তার বিশ্বজগতের সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘাস, যাকে কেউ মূল্য বা ভূক্ষেপ করে না। আর এই বিশ্বজগতে যে 4 প্রকার প্রাণী রয়েছে, এ সবই আত্মতত্ত্বজ্ঞ পুরুষ, যিনি তার শক্তি, মানে সবই এক। এই আত্মতত্ত্বজ্ঞ পুরুষরা বুঝতে পারেন যে এই জগতে যা কিছু আছে, ব্রহ্মা থেকে ঘাস পর্যন্ত সবই এক। যিনি ইচ্ছা বা অনিচ্ছাকে দুরকম ভাবে সবকিছু ত্যাগ করতে পারেন, মানে কোনো ইচ্ছার ত্যাগ করছেন, আবার অনিচ্ছারও ত্যাগ করছেন। কিছুই রাখা যাবে না, শূন্য থাকতে হবে নিজের মনকে। যারা বিষয় ভোগ করে এসেছেন, যারা সবসময় বিষয় ভোগের ইচ্ছা রাখেন, তারা বিষয়কে বহু চেষ্টা করেও ত্যাগ করতে পারেন না। আর যে যোগী, যার কোনো বিকল্পই নেই, যিনি সমাধিতে তৎপর থাকেন সবসময়, তিনি তার ইচ্ছাকে তো ত্যাগ করতে পারেন, কিন্তু তিনি অনিচ্ছাকে ত্যাগ করতেও পারেন। কি আশ্চর্য! খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। এখানে কি বলেছে? যিনি ইচ্ছাকে ত্যাগ করেন, তিনি অনিচ্ছা ত্যাগ করেন না। এখানে অষ্টবক্র মুনি বলছেন ইচ্ছা অনিচ্ছা দুটোকেই ত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ। যিনি নিষ্কাম হয়ে স্থির হয়ে থাকেন, কেবল তত্ত্বজ্ঞী ভাবনা, বা যিনি ভাবনাই করেন না, এই দুই স্থিতিকে প্রতীতি মাত্র বোঝেন। আর এটাই এই ইচ্ছা অনিচ্ছাকেও ত্যাগ বলা হয়। হরে কৃষ্ণ। এখানে দারুণ ব্যাপার বোঝা গেল। এর মানে এই দাঁড়ালো, শূন্য বলে কিছু নেই। যা সাকার, যা দৃশ্যত, যা দেখা যায়, আর যা নিরাকার, যা দৃশ্যত দেখা যায় না, তাও বিদ্যমান। অর্থাৎ যেখানে সাকার নেই তাই নিরাকার, আর যেখানে নিরাকার সেখানে সাকার নেই, তাই সে নিরাকার। শূন্য বলে কিছু নাই। যেখানে সাকার বস্তু নাই, সেখানে নিরাকার বস্তু আছে। কোন বিরল পুরুষই এই আত্ম ব্রহ্মার তত্ত্বজ্ঞ একতাকে জানেন। তিনি জানেন যিনি ব্রহ্ম তিনি আত্মা, এই জন্য তিনি সব কিছু করতে পারেন। তার কখনো কোনো কিছুর ভয় থাকে না। অর্থাৎ এখানে আমরা কি পেলাম সনাতনী ভাই বোনেরা? নিজেকে নিজে জানতে গেলে আমাকে জানতে হবে, আর ঠিক তেমনি ব্রহ্মকে জানতে গেলে
আত্মাকেই জানতে হবে। দুদিক দিয়েই নিজেকে বা ভগবানকে জানা যায়, যা এই দুই একই। এইখানে আমরা খুব ভালো জিনিস পেয়ে গেলাম এই পাঠ থেকে, যে নিজেকে নিজে জানার জন্য যত রকম চেষ্টা চরিত্র আমরা করব, আর ভগবানকে জানতে গেলে যা করব, এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই একই। নিজেকে নিজে জানতে গেলে আত্মাকে জানতে হবে, আর ঠিক তেমনি ব্রহ্মকে জানতে গেলেও আত্মাকেই জানতে হবে। দুদিক দিয়ে নিজেকে বা ভগবানকে জানা যাবে। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নমস্কার।